সত্যি কথা বলতে আমি একটা কথা বলতেই চাচ্ছিলাম যে আমার যদি শরীরের একটা অংশ কেটে যায় সবুজ রঙের রক্ত বের হয়। রক্তের রং কি? আপনার রক্তের রং কি? পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়? মনের ভিতরে পার্থক্যটা। আর আমরা কিছু পার্থক্য নিজেদের সুবিধার জন্য করে রেখেছি। আমরা যারা ফুলে ফেপে বড় হইতে চাই, আমরা যারা অন্যদের ঠকাইতে চাই, তারা কিছু পার্থক্য তৈরি করে রেখেছি। এছাড়া আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার যদি আমি ধর্মের কথা বলি, বাংলাদেশে তো বেশিরভাগ মুসলিম। তো মুসলিম ধর্মের একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে বা বড় কাজ হচ্ছে প্রতিবেশী। যদি কোনো প্রতিবেশী, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যদি কোনো প্রতিবেশী নিরাপদ না থাকে, যদি কোনো প্রতিবেশী এক বেলা খাবারের অভাবে না খেয়ে ঘুমায়, সেই মুসলিম কোনো মুসলিমই না। সেই মুসলমান নিজেকে মুসলমানের খাতা থেকে নাম বাদ দিয়ে দিতে পারে যদি তার থেকে তার প্রতিবেশী নিরাপদ না হয়। এইরকম কোনো কথা তো বলা নাই যে প্রতিবেশী মুসলমান হইতে হবে, এরকম কোনো কথা তো বলা নাই যে প্রতিবেশী হিন্দু হইতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে আমার শৈশবে আমি হিন্দু পরিবারের দ্বারা পরিবেষ্টিত ছিলাম এবং আমাদের গ্রামে, আমি গ্রামের মানুষ এবং আমি নিজেকে খুব প্রাউড মনে করি। আমি খুব গর্ববোধ করি যে আমি গ্রামের মানুষ এবং গ্রামে আমি বড় হয়েছি। আমার গ্রামে হিন্দু যারা ছিলেন, মুসলিম যারা ছিলেন, তারা তো কখনো ভেদাভেদ করেন নাই, তারা তো কখনো মারামারি করেন নাই আমি হিন্দু আমি মুসলিম। আমার যখন আমরা অনুষ্ঠান দেখেছি, দুর্গাপূজা যখন হয়েছে, আমরা তো ওই মিঠাই খেতে যাইতাম। আমরা তো অষ্টমীর মেলা কবে আসবে সেটার জন্য বছর ধরে অপেক্ষা করতাম, তাই না? যারা আমার বয়সী আছেন, যা আমার চেয়ে বড় যারা আছেন, মুসলমান আছেন এখানে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি যান নাই এই অনুষ্ঠানে। আমি শিওর যে কেউ বলতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি অষ্টমীর জন্য সারা বছর ধরে অপেক্ষা করতাম, অষ্টমী কবে আসবে। আমরা বলতাম অষ্টিম। আপনারা কি অষ্টিম বলেন না অষ্টমী বলেন? অষ্টমী বলেন, অষ্টিম বলেন, যাই বলেন, এই অষ্টমীর জন্য সারা বছর ধরে অপেক্ষা করতাম যে অষ্টমী কবে আসবে। আমি কি মুসলমান না? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই বলেন, এটা হচ্ছে আপনার ব্যাপার, আপনার নিতান্তই আপনার বিশ্বাস, নিতান্তই আপনার ব্যাপার। আর একটা কথা বলতে চাই যে আপনার বিশ্বাসের জন্য, আপনার কর্মের জন্য আপনি দায়ী এবং আপনার কর্মের জবাব আপনি দিবেন। আপনি যদি ঠিক কাজ না করেন সেটার জন্য কি আমি জবাব দিব? কখনোই না। আপনি যদি ভালো কাজ করেন সেটার পুণ্যও আপনার হবে। যেমন আপনি যদি বিশ্বাসে আপনার কোনো দুর্বলতা থাকে, আপনার বিশ্বাসের কারণে আপনি জবাবদিহি করবেন, আপনি ঠিক সব সময়। কিন্তু আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। প্রতিবেশী হিসেবে এবং একই দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, আমরা বাংলাদেশী।